সবাইকে আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে আপনাদেরকে সাপুরজি পালনজি কোম্পানির নতুন যেই আপডেটটা দিচ্ছি, লাইক প্রথম গ্রুপের তো আলহামদুলিল্লাহ ফ্লাইট যাচ্ছে, সেকেন্ড গ্রুপের ইন্টারভিউ করাইছিলাম। এর মধ্যে থেকে যারা পাশ করছিলেন দুজনের কিন্তু আজকে মুফা হয়ে গেছে প্লাস তাশিরের অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে। আমি যদি নামগুলো বলে দিচ্ছি একটু, আফটার দ্যাট হচ্ছে ডিটেলসটা দিচ্ছি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো। রিজনটা হচ্ছে প্রত্যেকেই আমাকে যারা লাইক কমেন্ট শেয়ার করতেছেন আপনাদের থেকে আমার একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, এইটা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এবং আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি রিসেন্টলি আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান শুরু করছি, ফায়াজ ইন্টারন্যাশনাল। আমি রাকিব খান এখানে আছি অ্যাজ এ সিইও। অনেক দিনের স্বপ্ন ছিল যে একটা প্রতিষ্ঠান করব, আলহামদুলিল্লাহ। ছোট, খুবই ছোট একটা অফিস আমাদের বেসিক্যালি আপনাদের সকলের নিয়ে করা অফিস। এটাতে আপনাদের ইনভাইট করলে আসতে পারেন। অফিস অ্যাড্রেস হচ্ছে ফায়াজ ইন্টারন্যাশনাল, H79, পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যানবাড়ি, বনানী, ঢাকা। এটা হচ্ছে একদম মেইন রোডে, ঢাকা ময়মনসিংহ যে হাইওয়েটা, এইটা কোনো ব্লকের ভিতরে যেতে হবে না। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বনানী চেয়ারম্যানবাড়িতে নামবেন, বনানী চেয়ারম্যানবাড়ি নেমে দেখবেন রাস্তার পশ্চিম পাশে জনতা ব্যাংক আছে। জনতা ব্যাংকের পাশে হচ্ছে কিসমত হোটেল। কিসমত হোটেলের ওই বিল্ডিংয়ের 5 তলায়। আপনি যদি অ্যাড্রেস খুঁজে পেতে কষ্ট হয়, কিসমত হোটেলের যে কোনো স্টাফ বা ম্যানেজার যারা রিসেপশনে বসে ওদের ক্যাশে আমরা একটা ছবি দেখাই, ইনশাল্লাহ সবাই আমাকে চিনে। তো ওইখানে গেলে আপনারা ইজিলি খুঁজে পাবেন। সাপুরজি পালজি আমাদের এমডি আসলাম ভাই প্লাস হচ্ছে মানিক ইসলাম, ইনাদের অলরেডি আজকে মুফারও দুদিন আগে হয়েছে, আজকে তাশিরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি। পরশুদিন ফিঙ্গার আপনারা ভাইরা কালকে এসে পাসপোর্টটা কালেক্ট করে নিয়েন। অ্যান্ড ইনশাল্লাহ বাকি যাদের আছে লাইক ইন্টারভিউ দিয়ে পাস করছেন, আমাদের একজন মানিক মিয়া ভাই হচ্ছে আনফিট হয়ে গেছে আনফর্চুনেটলি। এটা হচ্ছে মুরব্বী মানিক ভাই, মানে একটু বয়স্ক। আরেক মানিক আছে মানিক ইসলাম, উনি আবার না। যারা একজন আনফিট হয়েছেন, বাকি যারা ফিট হয়েছেন ইনশাল্লাহ আপনাদের মুফা হয়ে যাবে। আজকে প্রথম গ্রুপের মুফা হয়ে গেছে, রেস্ট অফ দ্য মুফা হয়তো 2-3 দিন পরে হয়ে যাবে এবং আপনাদের ফিঙ্গারও হবে। আমি একটু কমেন্ট চাচ্ছি আপনাদের কাছে, যারা সেকেন্ড গ্রুপে মানে রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছিলেন সাপুরজি অ্যান্ড পালনজি কোম্পানিতে, আপনাদের কী অবস্থা, মুফা পেয়েছেন কারা, মুফা পান নাই কারা, একটু জানাবেন। অ্যান্ড মুফা হওয়ার পরে কিন্তু মেডিকেল কার্ডের মেয়াদটা বেড়ে যায়, মানে আপনার নর্মালি মেডিকেলের মেয়াদ থাকে 2 মাস, বাট মুফা হয়ে যাওয়ার পরে যখন আপনি তাসির ফিঙ্গার করে ফেলবেন এরপর আপনার মেয়াদ হয়ে যাবে 3 মাস। কিপ নোট, তাসির ফিঙ্গার করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক না, মানে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়াও মুফা হয়ে গেলে তাসির ফিঙ্গার করতে পারবেন। তবে ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া ভিসা হবে না। যদি কারো এরকম থাকে আপনার পাসপোর্টে অ্যাড্রেস হচ্ছে সাপোজ গ্রামের নাম হচ্ছে গঙ্গাধরদি, বাট হচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্স আসছে শুধু গঙ্গা, মানে যদি স্পেলিং এদিক সেদিক হয় কোনো অ্যালফাবেটের, আপনার ভিসা কিন্তু হবে না। এবং এটার জন্য উই এজেন্সি অনেক সাফার করে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বেসিক্যালি, যারা দেশের বাইরে মাইগ্রেট হবেন ওয়ার্ক পারমিট ভিসাতে, আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে যান ভাই, আলহামদুলিল্লাহ মেক শিওর করেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সঠিক। সঠিক বলতে পাসপোর্টের সাথে হুবহু মিল আছে, নাইলে হবে কি ওই এজেন্সি এটা নিয়ে অনেক সাফার করবে। রিসেন্টলি অনেকগুলো এজেন্সি ব্লক হয়েছিল সৌদি অ্যাম্বাসি থেকে, যে এই ডকুমেন্টসের কারণে। হয়তো কিছু এজেন্সি জানেই না যে এই ডকুমেন্টসের প্রবলেম আছে, সেভাবে প্রপারলি মানে কোনো একটা দুটো ওয়ার্ডের জন্য সে প্যারা খাইছে, আবার অনেকে অ্যাপ্লিকেশন করে ব্লক সারাইতে হয়েছে। তো এই রিকোয়েস্টটা আমি করলাম আপনাদের কাছে অ্যাজ এ ভাই, সেটা হচ্ছে আপনি যখন পাসপোর্ট সাবমিট করবেন একটু সচেতনভাবে করবেন যেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আদার্স ডকুমেন্ট সঠিক থাকে। সাপুরজি পালনজির জন্য যারা ওয়েট করতেছেন আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কেউ গেছে টিকেটের জন্য ওয়েট করতেছেন, কে ম্যান পাওয়ার জন্য ওয়েট করতেছেন। আমরা একটা আপডেট দিব অ্যান্ড আমি আরেকটা কন্টেন্ট আপলোড করবো যেখানে আমাদের সাপুরজি পালনজি যারা ফ্লাইট আছেন ওনাদের সম্পর্কে আলোচনা করব। আমি আরেকবার বলি, এই মুহূর্তে আমাদের কাছে কফি শপের জন্য ইন্টারভিউ আছে পরশুদিন, কালকে পাসপোর্ট জমা নিচ্ছি। এলএনটি কোম্পানি 15, 16, 17 ইন্টারভিউ হবে, পাসপোর্ট সাবমিশন চলতেছে। টেকনিক্যাল ট্রেডের ভিডিও আছে, দেখে নেবেন। নেজম্যান পার্টনার্সের জন্য টেকনিক্যাল ট্রেডের ইন্টারভিউ আছে 20, 21, 22, এটার জন্য পাসপোর্ট সাবমিশন চলতেছে, আপনারা এসে দিয়ে দিতে পারবেন। সিআরসিসি চায়না রেলওয়ে কর্পোরেশনের ইন্টারভিউ আগামীকাল সকালে। আমাদের যারা ইন্টারভিউ দেওয়ার কথা পাসপোর্ট দিয়ে গেছেন প্রত্যেককে আজকে আমরা কল করে দিয়েছি, আগামীকাল সকাল আমাদের অফিসের রাব্বি থাকবে, রাব্বি আপনাদেরকে ইন্টারভিউটা করিয়ে দিবে। অ্যান্ড কোনো ইস্যু হলে জাস্ট ভিজিট আওয়ার অফিসে চলে আসেন ইনশাল্লাহ। এখন তো আমাদের আপনাদেরকে কফি খাওয়াইতে পারতেছি না, একদিন একটা ইফতার পার্টি করার প্ল্যান আছে, আপনারা জানাবেন কবে নাগাদ করা যায়। অ্যান্ড ইনশাল্লাহ আফটার রমাদান আপনাদের ইনভাইট রইল ফর হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।